নমস্কার, জয় হিন্দ বন্ধুরা। তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আরো একটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, এর আগের যে ভিডিওটা আমি বানিয়েছিলাম, যেখানে তোমাদেরকে দেখিয়েছিলাম তিনজন সিভিক মিলে একজন ট্রাক ড্রাইভারকে কিভাবে মারধর করছিল টাকা না দেওয়ার জন্য, সেই ভিডিওটা আশা করি তোমরা প্রত্যেকে দেখেছো এবং অনেকেই ভালোবাসা দেখিয়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। বাট সেই ভিডিওটা দেখে অনেক সিভিক ভাইদের খারাপ লেগেছে যে কেন ওই তিনটে সিভিকের জন্য প্রত্যেকটা সিভিক ভলেন্টিয়ারদেরকে খারাপ বলা হচ্ছে। এবং তাহলে কি সত্যি সিভিক ভলেন্টিয়ারদের এবার চাকরি চলে যেতে চলেছে? পুরোটাই তোমাদেরকে বলছি। কেন আমি ক্রিটিসাইজ করেছিলাম সিভিক ভলেন্টিয়ারদের জন্য, কেন বলেছিলাম সিভিকদের চাকরি যেতে চলেছে, এবং এই ঘটনাগুলো ঘটার পর সত্যি সত্যি কি সিভিকদের চাকরি চলে যাবে, পুরোটাই আমি খোলাসা করছি। ঠিক আছে, পুরো ভিডিওটা দেখো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল বলে রাখি, আমি সেখানে একটা কথা স্পষ্টত উল্লেখ করেছিলাম যে প্রত্যেকটা সিভিক ভলেন্টিয়ার খারাপ না। তারা বর্তমানে প্রচুর পরিশ্রম করছে, পুলিশদের হেল্প করছে, সাহায্য করছে, রাজ্য সরকারের কাজে লাগছে, মানুষদের হেল্প করছে। বাট বেশিরভাগ সিভিক ভলেন্টিয়ার রয়েছে যারা নিজেকে অনেক বড় ভাবে, আইপিএস অফিসার ভাবে, এবং তারা দাদাগিরি করে, কাটমানি তোলে, তারপরে তোমার কি বলে তোলাবাজি করছে, নেতাদের পা চাটছে, এগুলো করছে বেশিরভাগ সিভিক ভলেন্টিয়ার। কারণ কিভাবে সিভিকদের চাকরি হয়েছে আমরা প্রত্যেকে জানি। ঠিক আছে, সেই কারণে আমি বলেছিলাম যে সিভিক ভলেন্টিয়াররা বেশিরভাগটাই কিন্তু দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে এবং দাদাগিরি দেখাচ্ছে। ঠিক আছে, যেটা মোটেও করা উচিত না, এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে স্পষ্টত বলা হয়েছে সেন্সিটিভ জায়গাগুলোতে সিভিক ভলেন্টিয়ারদের রাখা যাবে না। স্কুল, কলেজ, হাসপাতাল এগুলোতে রাখা যাবে না। তাহলে কিভাবে তারা টাকা তুলছে, কাটমানি তুলছে এবং রাস্তা ঘিরে ড্রাইভারকে মারধর করছে, এটা কি মোটেও উচিত? যারা যারা সিভিক ভাইরা রয়েছে তোমরাই বলো, এটা কি মোটেও ঠিক করেছে? সেদিনকে যে মারটা মেরেছে ওই ট্রাক ড্রাইভারটাকে, ঠিক আছে, টাকা না দেওয়ার জন্য, সেটা কি ঠিক করেছে? সেটা প্রত্যেকবারই আমি তুলবো। এরকম ধরনের ঘটনা যতবারই ঘটবে ততবারই আমি কিন্তু তুলবো এবং ভিডিও করব। আমি প্রত্যেকবারই একটা কথা স্পষ্ট বলেছি, সিভিকদের ভালো দিক যেমন আমি বলেছি, তাদের বেতন বৃদ্ধি করা উচিত, ঠিক আছে, তাদের একটা মেডিকেল ফ্যাসিলিটি দেওয়া উচিত, এবং তাদেরকে তাদের যে কাজের সময় এবং তাদেরকে প্রপার ট্রেনিং দেওয়া উচিত। এই কথাটি আমি বারবার বলে আসছি, যেটা রাজ্য সরকার সিভিক ভলেন্টিয়ারদের সঙ্গে খেলা করছে, কিছুই করছে না সিভিক ভলেন্টিয়ারদের উন্নতির জন্য, বাট তাদেরকে দিয়ে কাজ করে নিয়েছে। তার সত্ত্বেও আমি খারাপ দিকও বলবো, যেমন সিভিকরা খারাপ কাজ করবে তেমন আমি খারাপ দিকও বলবো। ঠিক আছে, এবং সেটা আমি বলেছি, ভবিষ্যতে গিয়েও বলবো যে খারাপ কাজগুলো সিভিক ভলেন্টিয়াররা করছে, এই দাদাগিরি, এই জন্য মানুষের ক্ষোভের মুখে পড়ছে এবং সিভিক ভলেন্টিয়ারদের দেখতে পাচ্ছে না। এই কিছু সিভিকদের জন্য প্রত্যেকটা সিভিক ভলেন্টিয়ারদের নাম খারাপ হচ্ছে। এবার আসি যে তোমাদের সিভিক ভলেন্টিয়ারদের চাকরি কি সত্যি সত্যি এবার চলে যাবে? এই যে কাজগুলো করে বেড়াচ্ছে, একের পর দিনের পর দিন, দিনের পর দিন কাজ করে বেড়াচ্ছে শুধুমাত্র নেতাদের কথা শুনে, নেতাদের কথা শুনে। নেতারা তো 5 বছর, 5 বছর আসবে যাবে, কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের চাকরি প্রায় 60 বছর, 65 বছর করে দেওয়া হয়েছে, আই থিঙ্ক, আমার যতদূর মনে হয়। তো তোমাদেরকে কিন্তু থাকতে হবে। তো এই নেতাদের কথা শুনে তোমরা যে কাজগুলো করছো, এই টাকা তুলছো, কাটমানি তুলছো, তাদেরকে একটা প্রশ্নগুলো জিজ্ঞাসা করো। ঠিক আছে, তাদেরকে একটা প্রশ্নগুলো করো যে আপনারা যখন চলে যাবে তখন আমাদের কি হবে? ঠিক আছে, এই প্রশ্নটা একবার করো। আর ফার্স্ট অফ অল তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমাদের চাকরি কেউ নিতে পারবে না। বর্তমানে পুলিশের থেকে সিভিক ভলেন্টিয়ার 1,40,000 বর্তমানে রয়েছে সিভিক ভলেন্টিয়ার। ঠিক আছে, 1,40,000 বর্তমানে সিভিক ভলেন্টিয়ার রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে। তো কোনো মতে সিভিক ভলেন্টিয়ারের চাকরি কেউ নিতে পারবে না, কেউ কেড়ে নিতে পারবে না, কোনোদিন সিভিক ভলেন্টিয়ারের চাকরি যাবে না। সে যে কোনো পার্টি আসুক, সে বিজেপি আসুক, টিএমসি থাকুক, কিংবা তোমার সিপিআইএম আসুক, কংগ্রেস আসুক, কোনো পার্টি। কারণ বর্তমানে একটা পুলিশের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে সিভিক ভলেন্টিয়ার, প্রচুর পরিশ্রম করছে, প্রচুর কাজ করে সিভিক ভলেন্টিয়াররা। তো সিভিক ভলেন্টিয়ারদের চাকরি যদি কোনোদিন চলে যায় তাহলে নিয়ম শৃঙ্খলাও কিন্তু ভেঙে পড়বে, তার সঙ্গে সঙ্গে কিন্তু পুলিশ নিয়োগ করতে হবে, তাহলে সেই পরিমাণ পুলিশের দরকার কিন্তু পড়বে, যেগুলো সিভিক ভলেন্টিয়াররা কাজ করছে। ঠিক আছে, কিন্তু রাজ্য সরকার তো বোকা বানাচ্ছে, রাজ্য সরকার পুলিশ নিয়োগ করবে না, সিভিক ভলেন্টিয়ারদেরকে কাজ করে নিবে, কারণ কম পয়সাতে তাদেরকে কাজ করানো যায়। তারা প্রতিবাদও করবে না, ভোটের আগে বলবে সিভিক থেকে কনস্টেবল করে দেবো, সিভিক থেকে হোমগার্ড করে দেবো, সিভিক থেকে বেতন বৃদ্ধি করে দেবো, এগুলো সিভিকদেরকে বলবে, আর সিভিকরা তাকেই ভোট দেবে। ঠিক আছে, বোকা বানাচ্ছে আর সিভিকরাও বোকা বানছে। তো তোমাদের চাকরি যাবে না এটুকু নিশ্চিত তোমাদেরকে আমি বলছি। কিন্তু এই কাজগুলো করলে কিন্তু ভবিষ্যতে তোমাদের মানে একটা কিছু ঘটবে, এমন কিছু ঘটবে যার জন্য সারা জীবন তোমরা পস্তাতে হবে। এমন কিছু করবে সরকার, ঠিক আছে, এই সরকার না হলে অন্য সরকার করবে, অন্য সরকার না হলে তারপরে সরকার করবে, কেউ একজন করবে যখন তোমাদের হেনস্থা হতে হবে। তার জন্য বলছি ভালোভাবে তোমাদের ডিউটিটা করো। তোমাদের ডিউটি করতে বারণ নেই, পুলিশদের হেল্প করো, ঠিক আছে, সাধারণ মানুষদের সাথে থেকো, সাধারণ মানুষদের হেল্প করো, এটাই বলার, আর কিছুই নেই।
ফার্স্ট অফ অল যারা এর আগের ভিডিওতে এত ভালোবাসা দেখেছে, এত ভিউজ গেছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটাতেও আশা করি ভালোবাসা দেখাবে এবং প্রত্যেকে বলবো অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, কোনো কিছু জিজ্ঞাসা করা থাকলে সেখানে করতে পারো। যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে, দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।